চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকের ম্যাচ পাঞ্জাব ভার্সেস হায়দ্রাবাদ নিয়ে কথা বলবো। তো মূলতভাবে দেখো, দুটো টিমকে যদি আমি পাশাপাশি বসাই, এই দুটো টিমের কিন্তু সিমিলারিটি অনেক কিছু দেখা যায়, বিশেষতভাবে ব্যাটিং লাইন আপ নিয়ে। মানে এই পুরো থ্রু আউট মানে টিমের, মানে যদি তুমি দেখো, মানে পুরো ফার্স্ট থেকে একদম লাস্ট অব্দি, মানে প্লেইং 11 ওয়াইজ যদি দেখো, যেখানে ব্যাটিং লাইন আপে কিন্তু কোনো কম্পারেটিভলি কিন্তু কোনো 51-49 হিসাবে পার্সেন্টেজ ওয়াইজ এগিয়ে পিছিয়ে রাখা যেতে পারে। কারণ এখানে শ্রেয়াস আইয়ার বা এক একটা এমন এমন ব্যাটার আছে পাঞ্জাবের, প্রিয়ান্স আরিয়া, প্রভ সিমরন, এই সমস্ত যে ব্যাটারগুলো আছে, এরা মারাত্মক ফর্মে আছে। এর পাশাপাশি এই পাশে মানে যদি হায়দ্রাবাদেরও দেখো, হায়দ্রাবাদে ক্লাসেন, ঈশান কিষান, অভিষেক বর্মা, অভিষেক শর্মা, তারপরে ট্রাভিস হেড, মানে প্রত্যেকটা, মানে যদি ব্যাটিং লাইন আপ ওয়াইজ যদি দেখা যায়, এবং আজকে যেহেতু ম্যাচটা পুরো থ্রু আউট ম্যাচটা যেহেতু মানে ব্যাটিং এর দারোমদারটা বেশি, মানে মূলতভাবে ফার্স্ট ব্যাটিং যে করবে তার ক্ষেত্রে কিন্তু এই মানে পুরো থ্রু আউট ম্যাচটা কিন্তু একটা প্রেসারাইজড সিচুয়েশনে তার ক্ষেত্রে পড়ে যাবে। কারণটা হচ্ছে এই ম্যাচটায় মূলতভাবে যেটা ইম্প্যাক্ট করবে সেটা হচ্ছে বোলিং। মানে যদি আজকে মানে বোলিং লাইন আপ যার ভালো চলবে সেই টিমই মোটামুটি জিততে পারে। কারণটা আমি বলে দিচ্ছি। মূলতভাবে যদি থ্রু আউট তোমরা সিনারিও ওয়াইজ দেখো, যে এই মূলতভাবে হায়দ্রাবাদ, তারা যে টেম্পারমেন্টের সাথে ব্যাটিং করতে আসে, যে তারা মাথার মধ্যে একটা টার্গেট সেট করে নেয় যে তাদেরকে এই টার্গেটে পৌঁছাতে হবে, এবং তারা জাস্ট মারতে চায়, মানে মেরে মেরে তারা যতটা নিয়ে যেতে চায়, মানে নিয়ে যেতে পারবে রানটাকে, তারা এবং হায়দ্রাবাদ বেশি প্রেফার করে ফার্স্ট ব্যাট করার। হায়দ্রাবাদ যদি ফার্স্ট ব্যাট করে, বিশেষতভাবে তাদের প্লেয়ারদের ওই মাথার মধ্যে কোনো টার্গেট থাকে না, তারা একদম ফ্রি মাইন্ডে খেলতে পারে। বাট চেজের দিক থেকে যদি কথা বলা যায়, তাহলে হায়দ্রাবাদ একটুখানি কিন্তু পিছিয়ে যাবে। এদিকে কিন্তু পাঞ্জাবে টিম এতটাই ব্যালেন্স, যেখানে শ্রেয়াসের মতো প্লেয়ার আছে যারা অ্যাঙ্কার করতে পারবে, এবং শশাঙ্ক সিং এর মতো প্লেয়ার আছে যারা কিন্তু একদম লাস্টে এসে ফিনিশ করতে পারবে। বাট হায়দ্রাবাদের ক্ষেত্রে কিন্তু ওই প্রবলেমটা কিন্তু বরাবর। নো ডাউট তাদের ব্যাটিং কিন্তু মারাত্মক, কারণ তাদের হেনরি ক্লাসিং এর মতো প্লেয়ার আছে, বাট ম্যাচ ফিনিশ করা একদম এন্ড অফ দ্য মোমেন্ট, মানে 15 থেকে 20 ওভার অবধি 5 ওভার দাঁড়িয়ে পুরো ম্যাচটাকে শেষ করে আসা, সেই খামতি কিন্তু হায়দ্রাবাদের টিমটার মধ্যে অবশ্যই প্রবলেম দেখাচ্ছে। যদি অলরাউন্ডার ওয়াইজও দেখি, তাহলে এখানেও কিন্তু পাঞ্জাব অনেক বেশি এগিয়ে আছে, এবং বোলিং লাইন আপ ওয়াইজ যেটা মেন ইম্প্যাক্ট, সেখানে কিন্তু পাঞ্জাবের টিম ফার ফার বেটার। শুধুমাত্র হায়দ্রাবাদ কেন, অনেক টিমের থেকে ফার ফার বেটার। মানে এখানে তুমি বোলার দেখো, এক একজন ইউজবেন্দ্র চাহেল, কাগিজো রাবাডা, মানে এই সমস্ত বোলাররা রিপ্রেজেন্ট করছে পাঞ্জাবকে। তো বিশাল একটা টিম নিয়ে আসছে পাঞ্জাব। তো পাঞ্জাব মূলতভাবে লাস্ট ইয়ার ফাইনালিস্ট হয়েছিল, এবং আরসিবির সাথে যে ম্যাচটা হয়েছিল সেটাও কিন্তু আরসিবি কে জিতবে লাস্ট অব্দি, মানে ডমিনেট করে জিতেছে অনেক পরে, বাট প্রথমত কিন্তু তারাও একটা রান রিকভার করতে পেরেছিল। তো আমার মনে হয় যদি হায়দ্রাবাদ আজকে ফার্স্ট ব্যাট করে, তাদের মূলত 220+ স্কোর তো অবশ্যই করতে হবে, বাট 220 বা 230+ স্কোর করতে হবে যদি আজকে জিততে চায় তারা। আর না হলে আমার মনে হয় যে 190-এর মধ্যে আমার মনে হয় যে হায়দ্রাবাদ ফার্স্ট ব্যাট করলে তাদেরকে আটকে দেবে পাঞ্জাব, আমার যেটা মনে হয়। এবং যদি আমি অপোজিট দিকে দেখি, যে যদি চেজেবল ওয়াইজও দেখি, পাঞ্জাব অনেক বেশি এগিয়ে থাকবে। হায়দ্রাবাদ যদি সেকেন্ড ব্যাট করে, তাহলে হায়দ্রাবাদের ক্ষেত্রে একটু প্রবলেম, কারণ তাদের যে বোলিং লাইন আপ আছে, তাদের বোলিং লাইন আপ এক্সপিরিয়েন্সের অভাব নেই। হার্ষাল প্যাটেল, জয়দেব উনাদকাটের মতো বোলাররা আছে যারা উইকেট টেকার অবশ্যই, বাট বিশাল রান দিয়ে দেয়। এই প্রবলেমটা হায়দ্রাবাদ টিমকে ফেস করতে হবে। প্যাট কামিন্স নেই, তো মূলতভাবে একটা এমন সিচুয়েশনে আছে যেখানে বোলিং লাইন আপ আমার মনে হয় যে টিমটার ভালো নয়। যেহেতু টিমটা একটা এক্সট্রা অর্ডিনারি টিম, এমন কিছু করে দেয় যেখানে মানে আনএক্সপেক্টেড কিছু জিনিস তারা করে দেয় বলে টিমটার যে খামতি সেটার উপরে নজর যায় না। বাট এই টিমটার কিন্তু বোলিং লাইন আপ এখনো পর্যন্ত কিন্তু স্ট্রং বোলিং লাইন আপ নয়, যে তারা ডেথ ওভার স্পেশালিস্ট কোনো বলার আছে বা এরকম একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, তো ওরকম নয়। তো আমার মনে হয় যে একটা অবশ্যই সিচুয়েশন বা প্রবলেমে পড়ছে, দেখার যে সেটা কত তাড়াতাড়ি তারা রিকভার করতে পারে। আমার মনে হয় যে হায়দ্রাবাদ
যদি আজকে আমি হায়দ্রাবাদ পাঞ্জাবের ম্যাচ নিয়ে বলি তাহলে আমি 70% এগিয়ে রাখবো পাঞ্জাবের উইন নিয়ে, কারণ আমার মনে হয় যে পাঞ্জাব অনেক বেশি এগিয়ে থাকবে। 30% উইনের চান্স আছে হায়দ্রাবাদের। এবার দেখার যে হোপফুলি সময় বলবে যেটা হবে। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।